আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি ঠিক ১১টায় চলে এসেছি আপনাদের সামনে। বলেছিলাম বিসিএসের প্রত্যেকটা বিসিএসের আলাদা, আলাদা যে ম্যাথের পার্ট আমি সেগুলোর সলভ 1 to 1 দিতেই থাকবো। যেমন আজকে ১০তম দিব, নেক্সট ভিডিওতে আপনারা ১১তম পাবেন এবং মাঝে মধ্যে আমি লাইভেও চলে আসবো আপনাদের কার কোথায় অসুবিধা হচ্ছে সেটা জানার জন্য। তো আজকে ১০ম বিসিএসে যে ম্যাথগুলো ছিল সেই ১৫টি ম্যাথ আছে, সেই ১৫টি ম্যাথ নিয়ে আমরা এখন একটু সলভ করার চেষ্টা করব। প্রথম ম্যাথ যেটা ছিল যে নিচের কোনটি মৌলিক সংখ্যা, হ্যাঁ, মৌলিক সংখ্যা। তো কতে মানে এতে ছিল 91, বিতে ছিল 143, সিতে ছিল 47 অ্যান্ড ডিতে ছিল 87। এইগুলো আসলে আপনারা খুব ভালোভাবেই জানেন যে মৌলিক সংখ্যা সম্পর্কে তো জানেন সবাই। যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা মানে 1 এবং সেটা বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করা যায় না। যদি ডিভাইড মানে এমন সংখ্যা যাকে ডিভাইড করলে, যেমন আমরা 4কে 2 দিয়ে ডিভাইড করলে ভাগশেষ যেটা সেটা 0 হয়, মানে পয়েন্ট আসা যাবে না। ভাগ তো যেমন 5 একটা মৌলিক সংখ্যা, ওকে তো আমি 2 দিয়েও ভাগ করতে পারবো, কিন্তু ভাগ ফল কি আসবে 2.5, এরকম 2.5 আসা যাবে না। একেবারে ভাগশেষটা 0 বা একটা পূর্ণ সংখ্যা হতে হবে ভাগফলটা। ওকে, তাহলে এদের ভিতর দেখতে হবে কাকে কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না সেটা দেখতে হবে। যেমন 91, একে কী দিয়ে ভাগ করা যায় একটু দেখি। 91 কী দিয়ে ভাগ করা যায়? কারোর কোনো আইডিয়া? একে দেখেন তো, আমি যদি 3 দিয়ে ভাগ করি, 3 3 3 9, 3 দিয়ে যায় না, 4 দিয়ে তো যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে 7, 7 একে 7, 2 আর 1 21, 3 7 21, ওকে 7। তার মানে এবার 91 একে আমাদের রাখার দরকার নেই, শেষ, ভ্যানিশ। এরপরে আমরা এটাই যে 143, একে 2 দিয়ে তো যাবে না, 3 দিয়ে, 3 দিয়ে যদি আমি দিই তাহলে 3 4 12, হাতে থাকে 2, 2 আর 3 23, তার মানে 3 দিয়েও যাবে না, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে অবশ্যই যাবে না, 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে না, 9 দিয়ে 9 দিয়ে 9 দিয়ে কি যাবে? 9 কে 9, তাহলে এখানে থাকে হচ্ছে 5 আর 4 53, 53 তো 9 দিয়ে যায় না, মানে 9 দিয়েও যাবে না, 10 দিয়ে তো যাবে না, 11, 11 দিয়ে আমরা দেখব, 11 একে 11, তাহলে এখানে থাকে 5 3, না 3 3 আর এই 3, অতএব 3 3 মানে 3, অর্থাৎ 11 দিয়ে 143 ভাগ ডিভাইড যায়, 11 13। এরপরে 47, 47 দেখেন 1 দিয়ে তো যাই, 2 দিয়ে যায় না, 3 দিয়ে, 3 কে 3, তাহলে 17 যায় না, 4 দিয়ে যাবে না, 5 দিয়েও যাবে না, 6 দিয়েও, 6 48 যাবে না, 7 7 7 49 যাবে না, 8 দিয়ে যাবে না, 9 দিয়ে 9 9 5 45 যাবে না, কাছাকাছিগুলো দেখছি, মানে 47 দেখেন 9 দিয়ে যাচ্ছে না, 10 দিয়ে যাচ্ছে না, 11 দিয়েও যাবে না, 4 এবং 44, 12 দিয়ে 4 12 48, 13 4 13 52, তাও যায় না, তার মানে এই 47টা দেখেন আমরা পেয়ে গেছি। অতএব এটার প্রথমটার অ্যান্সার আমরা বলে দিতে পারি যে হ্যাঁ এটা 47, আমাদের সি নাম্বারই অ্যান্সার। আর 87টা একটা পেয়ে গেলে আর পরেরটা দরকার নেই, যেহেতু মৌলিক সংখ্যা আমরা জানি চিনি, এই জন্য এটা নিয়ে আর বিস্তারিত বলছি না। ওকে ওকে, দ্বিতীয় ম্যাথটা, পরের ম্যাথটাতে যাব। ওকে, পরের ম্যাথটা বলেছে হচ্ছে কোনো একটি জিনিস একটি নির্মাতা যে নির্মাণ করেছে, হ্যাঁ নির্মাতা
নির্মাতা সে 20% লাভে সেল করেছে। তার মানে একজন কিনেছে, একজন ক্রেতা কিনেছে, ঠিক আছে, একজন কিনেছে। এই ক্রেতা আবার সেটা 20%-এ সেল করেছে। হ্যাঁ, এখন এখন বলতে চাচ্ছে এই এই যে নির্মাতা যদি 100 টাকায় ওইটা তৈরি করে থাকে, হ্যাঁ, তাহলে শেষমেশ কত টাকায় সে সেল করলো, কত টাকা লাভ, টোটাল কত টাকায় সেল করলো, শেষ সেল এখানে কত টাকায় হবে, আসলে কত টাকা সেল করবে সেটা হবে। তাহলে আমরা প্রথমত এখানে যাব, সে নির্মাতা 20%-এ সেল করলো, তার মানে 100 টাকায় সে তৈরি করেছে, 20% সেল করলে মানে কি তার 20% লাভ হবে। 20% লাভে যেহেতু সেল করেছে, 20% প্রফিট, তার মানে 100 টাকা তো থাকবেই মূল্য, তার 100 টাকার আবার 20% প্রফিট, 20% প্রফিট, অর্থাৎ 100 আছেই, প্লাস 20 ইন্টু 20/100, পার্সেন্টেজ তুলে দিলে 100 হয়, অর্থাৎ এখানে থেকে 20, অর্থাৎ 120। তার মানে এই ক্রেতা 120 টাকায় কিনেছিল, এই ক্রেতা আবার সেল করছে 20% লাভে, আবার এই টাকাটার 20%, এই টাকাটা যা ছিল তার 20% লাভে সে সেল করে দিচ্ছে। ওকে, এখন আমরা কি করব, এই টাকাটার আবার, এই টাকা তো টাকাই, সেই টাকা তো ইনভেস্ট করেছি, এই সেল করছে এই টাকার 20%, এত ইন্টু 20%, অতএব 120 প্লাস 120 ইন্টু 20/100, এটা কাটে, এটা কেটে দিই, 12 দুগুণে 24, অতএব 120 প্লাস 24 মানে 144, অতএব দ্বিতীয় নম্বরে যে ম্যাথটা হবে 144 টাকা সে প্রফিট করবে। আশা করি বুঝতে পারছি। ওকে, আমরা নেক্সট ম্যাথ থেকে 1 থেকে 49 এই যে সংখ্যা, এর গড়, এই সংখ্যার গড়। এখন 1 থেকে 9 এই 49 পর্যন্ত টোটাল সংখ্যা আছে কয়টা, 49টাই। হ্যাঁ, যেহেতু 1 থেকে 9 মানে 1, তারপরে 2, 3, 4 এরকম করতে করতে 49টা। এখন এই গড় মানে কি, গড় মানে হচ্ছে এই সবার সমষ্টি মানে যোগ, হ্যাঁ, ভাগ সবার যোগ, মানে 1, 2, 3 যোগ 4 যোগ যোগ 49, এই টোটালটার যোগ, এবং তাকে কত দিয়ে ভাগ করতে হয়, যতগুলো সংখ্যা আমি উপরে যোগ করছি, তার মানে এখানে 49 দিই যদি আমরা ভাগ করে ফেলি, তাহলে সেটাই আমাদের গড় বের হবে বা অ্যাভারেজ বের হবে। ওকে, এখন তাহলে আমরা এইটা গড় করতে পারি। গড় করার বিভিন্ন রকমের ফর্মুলা আছে, সেটা কি আমরা জানি? অনেক রকমের ফর্মুলা আছে। এখানে দেখেন, আমরা এইভাবে করতে পারি যে ফার্স্ট পদ a = 1, এদের মাঝখানে কমন ডিফারেন্স, সাধারণ ডিফারেন্স d = 1, এটা জানি না, এগুলো তো আমরা জানি। আর টোটাল সংখ্যা কয়টা, n = 49, এগুলো যদি জানি, আমাদের সমষ্টির ফর্মুলা কি ছিল, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d, অর্থাৎ n মানে 49/2, এখানে করা যায় 2 ইন্টু 1 প্লাস 1 - 1 ইন্টু 1, সরি 1 - 1 কেন, n এর ভ্যালু বসাতে হবে, 49 - 1 ইন্টু 1, অর্থাৎ 49/2, এখানে হয় 2 প্লাস 49 - 1 মানে 48, অতএব 49/2 ইন্টু 50, অতএব এখন এটা মাল্টিপল করে তাকে 2 দিয়ে ডিভাইড করলেই আমরা কাঙ্ক্ষিত ম্যাথটি পেয়ে যাচ্ছি নাকি। এটা এখন ক্যালকুলেশন করি, তাহলে কত হতো, 49 ইন্টু
এটা দিয়ে এটা কাটলে 25 হতো, 25 দিয়ে মাল্টিপল করলে হয়ে যাচ্ছে নাকি? 25 দিয়ে মাল্টিপল করলে কত হয়? এনিওয়ান, কে বলতে পারবেন? আচ্ছা, করে ফেলছি। এটা মাল্টিপল 5 নাম 45-এর 5, হাত থেকে 4, 4 5 20 আর 4 24 যোগ 4 দুগুণ 9 দুগুণে 18-র 8, হাত থেকে 1 5, কি এটা বুঝতে পারছি? 2 11 আর 1 12। আমাদের 1200 কত বেশি? 25। অথবা আরেকটু কাজ করতে পারি কি, এইটাই আমরা লিখে দিব যে এইটা ক্যালকুলেশন করে আমার কি এসছে, 49 ইন্টু 25, এটা এসেছিল না? এটা ক্যালকুলেশন করে এটা এসেছিল না? এই আমাদের যে যোগফল, আমি তাহলে এই যোগফল এখানে বসাই দিব যে 49 ইন্টু 25 ডিভাইড বাই 49, কারণ 49 তো নিচে আছে, কেটে যায় 25 হয়। হ্যাঁ, অথবা আরেকটা জিনিস করা যেত, আরেকটা ম্যাথ সলভ করা যেত, সেটা হচ্ছে আচ্ছা তাহলে 1 1 2 4 9 ডিভাইড এদের প্লাস 4 9, এইটার সামেশন ডিভাইড বাই এইটা। এই সামেশনটা আরেকভাবে বের করা যায়, সেটা কি আমরা জানি? এনিওয়ান, কেউ জানি? যে প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু পদ সংখ্যা ভাগ 2। এটা হচ্ছে যখন এরকম একটার পর একটা নাম্বার থাকে 1 2 3 4, শুধুমাত্র সেই ক্ষেত্রেই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যায়। কিন্তু বাকি অন্য ক্ষেত্রে আমি আগে যে ম্যাথ করেছি সেটাই সলভ করতে হবে সবসময়, এটা যেন সবসময় মাথায় থাকে। অতএব প্রথম পদ হলো 1 প্লাস শেষ পদ হলো 49 ইন্টু পদ সংখ্যা হলো 49 ডিভাইড বাই 2। অতএব এটা ক্যালকুলেশন করলে কত হয়? 50 ইন্টু 49 ডিভাইড বাই 2, এটা কাটাকাটি করলে 25 ইন্টু 49। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম? এই 1 থেকে, আচ্ছা এটা একটু ডিস্টার্ব করতেছে, হ্যাঁ, এই 1 থেকে 1 প্লাস 2 প্লাস 3 এদের সমষ্টি পেলাম, আর একে 49 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ এদের সমষ্টি কত ছিল? এটা 25 প্লাস 49, সরি প্লাস ইন্টু 49 ডিভাইড বাই 49, 49 কেটে গেল, 25ই হবে এদের এই ম্যাথটার গড়। ওকে, দ্বিতীয় নেক্সট ম্যাথটি করব। পরের ম্যাথটি বলছে টাকায় 3টি করে আম ক্রয় করেন। তার মানে আমার কাছে 3টি আম আছে, ঠিক আছে? এই 3টা আম কিনেছি আমি কয় টাকায়? টাকায়, মানে 1 টাকায় বুঝাই। 1 টাকায়, 1 টাকা, এটা টাকা, আর এটা আম। তার মানে আমার কাছে 3টা আম আছে, আমি সেটাই 1 টাকায় কিনেছি। বলতেছে টাকায় 2টি করে বিক্রি করলাম, তাহলে শতকরা কত লাভ হবে? আমি তাহলে 1 টাকায় আবার কয়টা আম বিক্রি করছি? তার মানে 2টা আম বিক্রি করছি কিন্তু 1 টাকায় বিক্রি করে ফেলছি। তাহলে 2টা আম যদি 1 টাকায় বিক্রি করি, তাহলে একটা আমের প্রাইস কত ছিল? 1-এর হাফ টাকা। একটা আমে বিক্রি করবো তাহলে হাফ টাকায়। তাহলে আমি 1 টাকায় কিনেছিলাম, আবার ওই 1 টাকায় 2টা বিক্রি করে দিচ্ছি, তাহলে আরও 1টা আম থেকে গেল। হ্যাঁ, 3টা আমের ভিতরে 1টা আম থেকে গেল। দেখেন 2টা আম যেহেতু আমি 1 টাকায় বিক্রি করছি, তাহলে প্রত্যেকটা আমের দাম হাফ টাকা, হাফ মানে 50 পয়সা করে বলা যায়। হ্যাঁ,
তাহলে এই এক টার্ম যদি পরের এক টার্ম আমি কয় টাকায় বিক্রি করবো? হাফ টাকায়, অর্ধেক টাকায়, মানে 0.5 টাকা। তাহলে আমি 1 টাকা ইনভেস্ট করে 0.5 টাকা পাইলাম। সিম্পল একটা হিসাব। আমি 100 টাকা ইনভেস্ট করে 50 টাকা লাভ করলাম, 1 টাকা ইনভেস্ট করে হাফ টাকা লাভ করলাম। তাহলে আমার প্রফিটের পরিমাণ কি? 50% পাচ্ছি না? সিম্পল একটা ম্যাথ, এটা তো সলভ করতেই পারবো নাকি? অতএব আমার এইটার অ্যান্সার হবে 50%। একটু বড় করে আঁকাই। এবিসি একটা ত্রিভুজ, যে ত্রিভুজের এটার নাম দিলাম এ, এটা বি, এটা সি। যেখানে বলেছে বিই সমান সমান ইএফ সমান সমান সিএফ, তার মানে বিই, ইএফ, সিএফ এরা সমান। এখন দেখেন তো, এই বি আর সি এই লাইনে আছে। আমি এখানে এই লাইনকে একটা জায়গায় ই দিলাম আর এক জায়গায় এফ দিলাম। ই আর এফ কেমনভাবে দিলাম দেখেন, আমি যদি এখানে ই দিই আর এখানে এফ দিই, এমনভাবে দিলাম যে এইটা এইটা আর এইটা সমান। করতে পারবো না? হ্যাঁ পারবো। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, একটা ত্রিভুজ, হ্যাঁ, এই ত্রিভুজের মধ্যমা সম্পর্কে ধারণা আছে? মধ্যমা সম্পর্কে ধারণা আছে কি জানি না। একটা ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে, এই বিন্দু থেকে যদি এই লাইনের উপরে কোনো এরকম একটা রেখা টানি, সেই রেখাটা যদি এই নিচের বাহুর একদম মাঝখানে এসে ছেদ করে, মানে এইটুকু আর এইটুকু সমান হয়, তাহলে এই রেখাটার নাম মধ্যমা বলে। এই রেখাটার নাম মধ্যমা বলে। যখনই কোনো ত্রিভুজের এরকম মধ্যমা তৈরি হয়, তখন এইটুকুর ক্ষেত্রফল আর এইটুকুর ক্ষেত্রফল সমান হয়। এটা সবসময় মনে রাখতে হবে। মানে একটা ত্রিভুজের মধ্যমা ত্রিভুজের ক্ষেত্রফলকে সমান দুই ভাগে ভাগ করে। আমি যদি এরকম আঁকতাম, এখান থেকে এইরকম নিতাম, যে এখানে যে এই পয়েন্টে এই বাহুকে সমান ভাগে ভাগ করছে, তার মানে এইটার নামই মধ্যমা হতো, আর এই ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফল সমান হতো। ঠিক এখানে আমরা একই কাজ করব। দেখেন আমরা কি করেছি, যা বলেছিল বি সমান ইএফ সমান সিএফ, এই তিনটা সমান। এখন আমি যদি এখানে এ একটা বিন্দু আর এ একটা বিন্দু, এখন আমি যদি এটা অ্যাড করে দিই, এখান থেকে ইতে নিয়েছি আর এখান থেকে এফ এ নিয়েছি। দেখেন তো এইটা যখন আমি একটু ইন্ডিভিজুয়ালি বুঝি, আমি যদি আচ্ছা একটা ডিফারেন্ট কারণ নেই, এখন এই ত্রিভুজের কথা চিন্তা করছি, হ্যাঁ, এই ত্রিভুজের কথা যখন আমি চিন্তা করছি, একটু খেয়াল করে দেখবেন, যখন এ বি এফ, যার এই বিন্দুটা কি বললাম, এই বিন্দুটা দেখেন, এই রেখাটাকে মধ্যমা বলতে পারি, কারণ এই বাহু আর এই বাহু সমান, অতএব এইটুকুর আর এইটুকুর ক্ষেত্রফল সমান হবে। আবার যদি এ ই সি এই ত্রিভুজের কথা চিন্তা করি, এইটার কথা চিন্তা করি, হ্যাঁ, এইখান থেকে এই বাহু আর এইটার মধ্যমা, এই ত্রিভুজের কথা চিন্তা করি, তখন এইটা আর এইটা সমান হয় না? এটার ক্ষেত্রফল আর এইটার ক্ষেত্রফল সমান হয়। এখন কোশ্চেনে বলে দিয়েছে এইটুকুর ক্ষেত্রফল, মানে এইটার ক্ষেত্রফল যেটা, সেটা 48। অর্থাৎ এইটার ক্ষেত্রফল কত হবে? 48/2, 24। এইটার ক্ষেত্রফল হবে 24, আর এইটার এটা সমান, তাহলে এটাও হবে 24। এখন বলেছিল অতএব টোটাল এ বি সি এটার ক্ষেত্রফল কত সেটা বের করতে বলেছে। এখন কি এবিসির ক্ষেত্রফল বের করতে পারবো না? 24, 24, 24, 3, 24, 72 পারবো? ওকে, আশা করি এটা পারবো। নেক্সটে যাই। ওকে, পরবর্তী ম্যাথটা হচ্ছে সোজা একটা ম্যাথ। বলেছে a প্লাস বি
সমান সমান 5 আর a মাইনাস বি সমান সমান 3, এটা বলে দিয়েছে। এ বির ভ্যালু কত সেটা বের করতে বলেছে, এ এবং বি এর ভ্যালু বের করতে বলেছে। আমরা তো খুব সহজেই এ বি সমান একটা ফর্মুলা জানি, যে এ প্লাস বি কি জানি, বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার, এটা জানি আমরা, আমার মনে হয় সবাই জানি। অথবা এটা এইভাবে বলা যায় যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 4, এইভাবে বলা যায়। ওতে এটা আচ্ছা, এখন তাহলে এটার ফর্মুলা বসাই। এটা সমান সমান 5 স্কোয়ার মাইনাস এটা সমান সমান 3 স্কোয়ার ডিভাইড বাই 4, অর্থাৎ 25 মাইনাস 9 ডিভাইড বাই 4, 25 থেকে 16 বাই 4, অর্থাৎ 4, অর্থাৎ এ বির ভ্যালু 4। কি বুঝতে পারছি, পারবো তো? ওকে, এই ফর্মুলাটা কোথা থেকে আসলো সেটা কি আমরা জানি? এই ফর্মুলাটা আমরা একটু সহজভাবে, যে এইটা এই দুইটা জিনিস কোথাও না কোথাও দেখছি তো নাকি, এইটা কোথাও দেখছি না, সেখান থেকে এই ফর্মুলা পেয়েছি। দেখেন তো এটা মনে করতে পারেন কি না, যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এই দুইটা যদি আমি মাইনাস করি, তার মানে এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, আর এটা প্লাস হয়ে যাবে, কারণ বিয়োগ করলে, এটা বিয়োগ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। অতএব এটাকে লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এই প্লাসে মাইনাসে কেটে যায়, প্লাসে মাইনাসে কেটে যায়, প্লাসে প্লাসে সমান চিহ্ন দিয়ে দিলাম, এই সমান এই সমান, অতএব 4ab লেখা যায়। অতএব এই 4টা এদিকে পাঠাই দিলে যেটা হয় সেটাই এবির ফর্মুলা। ওকে, কারো তুলে নিতে মন চাইলে নিতে পারেন। $60 লিটার, এত লিটার কেরোসিন, হ্যাঁ, ও পেট্রোল। এই 60 লিটার কেরোসিন ও পেট্রোল একসাথে আছে, হ্যাঁ, সেই মিশ্রণের অনুপাতটা কত? অনুপাত হচ্ছে 7:3। তার মানে টোটাল যদি 10 থাকতো, 10 লিটার থাকতো, তাই কেরোসিন থাকতো 7 আর এ থাকতো 3, কিন্তু এখানে তো টোটাল 10 লিটার না, যে 3 আর 7 হবে। এখন এ আছে 60 আর এ আছে, এ টোটাল সব মিলে 60 আছে। তাহলে কীভাবে বুঝবো যে এই এ কতটুকু আর এ কতটুকু? তাহলে আমরা করবো কি, 7 আর 3 10, এর দুইটা যোগ করব, কত হলো? 10 হলো। তাহলে কেরোসিন কতটুকু আছে সেটা পাওয়ার জন্য কি করতে হবে, এই কেরোসিনের, এই যে এটা কেরোসিন ও পেট্রোল, কেরোসিন কি, তাহলে এই কেরোসিন আগে ছিল মানে 7 কেরোসিন, এই 7/10 গুণ 60 করতে হবে, 6
6×7 = 42। তাহলে এই যদি কেরোসিন যদি 42 হয় তাহলে পেট্রোল কত হবে? পেট্রোল থাকবে অতএব এখানে থেকে 8 আর 18, অতএব পেট্রোল থাকবে 18 লিটার আর থাকবে এত লিটার। এখন বলতেছে যে কত লিটার পেট্রোল মিশালে অনুপাতটা 3/7 হবে। আমরা তো বুঝতেই পাচ্ছি, এইটুকু তো বুঝেছি। দেখেন বর্তমানে আমাদের কেরোসিন ছিল হচ্ছে 42 আর পেট্রোল ছিল 18, ঠিক আছে? এই 18-র সাথে কত কি পরিমাণে আরও পেট্রোল মিশালে এইটা এই 42 আর এইটুকু, এই দুইটা অনুপাত, এটাও কিন্তু অনুপাত 42:, এইটা এখন নতুন অনুপাত যেটা এইটা আর এইটা এখন কিন্তু নতুন অনুপাত, অর্থাৎ এই অনুপাতটা মানে এইটার এইটার যে অনুপাত সেইটা সমান সমানই হবে। উপরে হবে 3, আচ্ছা উপরে হবে 3 আর নিচে হবে 7। এখন তাহলে এই এক্সটা কত এটা বের করার জন্য কি করব? জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করে ফেলবো। অতএব 18 × 3 + 3x = 42 × 7। এইটা ওইদিকে দিয়ে দিব, অতএব 3x থাকবে, এইটা ওইদিকে দিয়ে দিলে মাইনাস হয়ে যায়। 42 × 7, 7 × 2 = 14, 4, তার সাথে 28 আর 29, আর মাইনাস এইটা 3 × 8 = 24, 4, 3 × 3 = 4, 5, আর শুধু x = এই 3টা ওই দিক গেলে x এর সাথে মাল্টিপল ওই দিক গেলে ডিভাইড হবে। এটা বিয়োগ করলে কত হয়? 94 থেকে 54 বাদ দেন, 4 বাদ দেন তাহলে 90, আর 50 বাদ দেন 40, সব 240 ভাগ 3। 3 × 8 = 24 আর এই 0। অতএব খুব ইজিলি আমরা বলতে পারি যে 80 লিটার। অতএব আমার অ্যান্সার হবে কত? 80 লিটার। এই 80 লিটার পেট্রোল আরও কী করতে হবে? আমাকে যোগ করলেই এই অনুপাতটা 3/7 হবে। যে কোনো ধরনের মিশ্রণ এরকম দেওয়া থাকলে এইভাবে আমরা বের করতে পারি। ওকে, দ্বিতীয় ম্যাথে যাব। সংখ্যা আছে 1 থেকে 30, কয়টি মৌলিক সংখ্যা? তাহলে 1 থেকে 10-এর ভিতরে আছে 4টা, হ্যাঁ, 10 থেকে 11 থেকে 20-এর ভিতরে আছে 4টা, আর 21 থেকে 30-এর ভিতরে আছে 2টা। এটা জানি কি জানি না, মনে রাখবেন 1 থেকে 10-এর ভিতরে, 11 থেকে 20-এর ভিতরে, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। মনে রাখবেন 4, 4, 2, 2, 3, 2, 2, 3, 2, 2, 3, 2, 1। মানে 1 থেকে 10-এর ভিতরে আছে 4টা, এখানে 11 থেকে 20-এ আছে 4টা, এখানে আছে 2টা, এখানে আছে 2টা, এখানে 3টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 3টা, এখানে 2টা, এখানে 1টা। এটা এইভাবে মনে রাখি যে 44, 22, 322, 321, 44, 22, 322, 321। এইটা মনে রাখলেই প্রথম 10-এ এটা, তারপরে 10-এ এটা, তারপর 10-এ এটা। অতএব 1 থেকে 30 পর্যন্ত কয়টা 10? 3, এইটা। তাহলে এই 4 আর 4 আর 2, 8 আর 2, 10। ওকে, নেক্সট। এটা ভালো করে তুলে নিতে পারেন সবাই। তার মানে কি টোটাল কয়টা আছে এখানে? সবগুলো যোগফল কিন্তু 25, 1 থেকে 100-এর ভিতরে 25 মনে রাখতে হবে।
ওকে, আমরা পরবর্তীতে যাব। বলেছে দুইটি সংখ্যার গুণফল। দুইটি সংখ্যার গুণফল বলেছে 1536। একটা মানে মনে করেন যে একটা এক্স আর একটা ওয়াই, এই দুইটার গুণ করলে আসলে 15 এত আসছে। এভাবে বলেছে দুইটি সংখ্যার লসাগু। আচ্ছা, আমি একটু উদাহরণ দিই। সাপোজ আমি 4 নিলাম আর 8 নিলাম। একটু ভালো করে দেখবেন এই দুইটার গুণফল কত? 4 এটা 32, রাইট? এই দুইটার লসাগু কত? 8। এই দুইটার গসাগু কত? 4। দেখেন এই 4 এটাও 32। তার মানে দুইটি সংখ্যার গুণফল করলে যা হবে, লসাগু আর গসাগু গুণ করলে, সেই দুইটার গুণফল এই দুইটি সংখ্যার গুণফলের সমান হয়। অতএব এখানে দেখেন বলেছে দুইটি সংখ্যার লসাগু দেওয়া আছে 96, তাহলে গসাগু কত? তাহলে আমরা তো বুঝতেই পারছি যে এখানে শর্ত মতে আমরা কি লিখতে পারবো, যে 96 গুণ গসাগু সমান 1536। অতএব গসাগু যেহেতু চেয়েছে, অতএব 1536/96। অতএব এটা ক্যালকুলেশন করে আশা করা যায় আপনারা সবাই পারবেন। ক্যালকুলেশন করলে কত হয় বের করতে পারবেন না? ছোট ছোট করেও চাইলে বের করতে পারেন, যে আমি এটা বড় করে পারছি না, তাহলে একটু ছোট ছোট করে করি, সেটাও পারবেন। আবার বড় করেও পারবেন। 96 15 336, তাহলে এইটুকুর ভিতরে 96 একবারই যাই। অতএব 13 থেকে 6 বাদ গেলে 7 হয়, 15 থেকে 9 আর 1 10, 5 হয়, অতএব 57 হয়। আর এখানে আমি 6 নিয়ে নিলাম। এখন এখানে কত নিলে এইটার এটা গুণ করলে এটা সমান হয়? এখানে দেখেন 6 আছে, কত 36 6 হয়। 6 সাথে কত গুণ করলে 6 হয়? 6 6 6 36। একবার নিয়ে দেখি 6 যেহেতু মিলে যাওয়ার কথা। অতএব 6 নাম 54, 55 56 57, এই তো মিলে গেছে। অতএব 16, অ্যান্সার হবে 16। ওকে, নেক্সট ম্যাথ। বলছে সরল সুদ হার কত টাকা, শতকরা কত টাকা হলে, হ্যাঁ, তার মানে বলেছে 8 বছরে, হ্যাঁ, কত পার্সেন্টে, ওই যে আর বের করতে হবে কত পার্সেন্টে। হ্যাঁ, আপনার মনে করেন যে মূল টাকা পি, ওই টাকাটা 8 বছরে কি হবে? সুদ এবং আসল সহ টোটাল মিলে 3p হবে। অতএব আপনার টাকা ছিল পি টাকা, আপনার 8 বছর পরে 3p হচ্ছে। তাহলে আপনি কত টাকা লাভ করছেন, প্রফিট করছেন কত? ইন্টারেস্ট কত? আই সমান 3p মাইনাস পি। অতএব 2p টাকা আপনার প্রফিট হচ্ছে। আমরা তো একটা ফর্মুলা জানি, আই ইকুয়াল টু পি আর এন। অতএব আই এর ভ্যালু 2p, আর পি মানে প্রিন্সিপাল, এই পি তো পি এ আর সমান আমরা বের করব। আর যেহেতু পার্সেন্টেজ, এটাকে 100 দিয়ে ডিভাইড করতে পারতেন, লেখা যায়, অথবা না করলে শুধু বের হয়ে যাবে। এন এর ভ্যালু 8, এন এর ভ্যালু 8। অতএব পিপি কেটে যায়, এদিক দিয়ে ডিভাইড হয়ে কেটে যেত। এখন এই 8টা এদিকে দিয়ে দিতে পারি। অতএব দেখেন, আচ্ছা পরের বার দিচ্ছি 2, আর সমান 2/8। আর যেহেতু আর পার্সেন্টেজ আকারে বের করতে হবে, এই জন্য 100 আমরা মাল্টিপল করে দিই। অতএব এইটা দিয়ে এটা কাটলে হয় 1, আর নিচে হয় 4, এটা করলে হয় 4 25। অতএব 25% হবে আমার অ্যান্সার। অতএব শতকরা 25 টাকা। শতকরা লিখলে আবার পার্সেন্টেজ দেওয়ার দরকার নেই। অতএব শতকরা 25 টাকা। 25% মানে শতকরা 25% আর টাকা
শতকরা বুঝতে পারছি, পার্সেন্ট দিলে শতকরা লিখবো না, শতকরা লিখলে পার্সেন্ট লিখবো না, তাহলে 25 হবে অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। এটা আপনি এইভাবেও সাজায় লিখতে পারেন, I = PRN/100, এইভাবেও লিখে করতে পারেন, অথবা 100 সবার শেষে দিয়ে করলেও করতে পারেন, কোনো ব্যাপার না, একই আসবে। ওকে, নেক্সট ম্যাথ বলছে চিনির মূল্য, একটা চিনি, হ্যাঁ, খুব মনে করেন আপনি চিনি খান, কিন্তু এখন আপনাকে খেতে দিবে না, ওর মূল্য 25% বৃদ্ধি করবে। আর চিনির মূল্য 25% বৃদ্ধি করেছে, বৃদ্ধি করলে আপনার মনে করেন যে আগে আপনি 1 কেজি চিনি খেতেন, সেই চিনিটার দাম ছিল 100 টাকা। এখন আপনার এই টাকাটা সেম ইউজ করতে হবে, টাকাটা বসে এখন মেইন কথা আপনার কম টাকাটা ইউজ কম করতে হবে, হ্যাঁ। আপনি তার মানে এখন যে চিনিটা 100 টাকা ছিল দাম, সেই চিনিটার এখন প্রাইস হয়ে যাবে কত? সেই চিনিটার এখন প্রাইস হয়ে যাবে 125 টাকা। কিন্তু আপনার তো কি করতে হবে, যে ওই বলেছে যে ওই পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল, তার মানে আপনাকে আর 100 টাকা, মানে 125 টাকা তো আপনি খরচ করবেন না, 125 টাকা খরচ করবেন না, তাহলে আপনার কত টাকা কমাইতে হবে? 100। এখন তাহলে আগে দেখেন, আপনি এখন তাহলে 125 টাকা যখন খরচ হচ্ছে, তখন আপনার খরচ তো 100 টাকাই করতে হবে। এর জন্য আপনি কত টাকা খরচ কমাইছিলেন? কম ছিল, 25 টাকা খরচ কম ছিল। 100 টাকা, 1 টাকায় আপনার কত টাকা খরচ কম করতে হতো? 25/125। আর শতকরা কত টাকা কমাতে হবে? তার মানে আপনার খরচ কিন্তু সেই 100 টাকাই রাখতে হবে। তার মানে এই জন্য 125 টাকায় আপনাকে কত কম খরচ করতে হবে? 25 টাকা। 1 টাকায় কত? আর এইটা শতকরা বের করতে বলেছে, অতএব 100 টাকায় কত কম করতে হবে? 100 না নিলে তার শতকরা বের হবে না। অতএব 25 দিয়ে এটা কাটলে হয় 5, এটা হয় 1, 5 20-এ, অতএব 20, অতএব 20% অথবা শতকরা 20, শতকরা 20 টাকা আপনাকে কমাতে হবে, ঠিক আছে? তার মানে এটাকে বুঝতে পেরেছি। তার মানে আবার ভালো করে বসেন, যে একটা চিনির দাম আগে ছিল 100 টাকা, এখন এই চিনির দামটা 25% বেড়ে গেছে, মানে ওটার দাম এখন 125 টাকা হয়ে গেছে। 25% বাড়া মানে 125, এটা তো বুঝি। এখন 125 টাকা হয়ে গেছে, কিন্তু আপনার কি করতে হবে বলেছে, এমনভাবে বলছে পরিবার চিনি খাওয়া এমনইভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। তার মানে চিনি এখন খরচটা আমার কমাতে হবে। বলছে ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টি সমান। ত্রিভুজের এই কোণ, হ্যাঁ, একটা কোণ যদি এক্স হয়, আর একটা কোণ বলেছে যে এখানে একটা কোণ, এখানে একটা কোণ, আর এখানে একটা কোণ, এই কোণ আর এই কোণের সমষ্টি এইটার সমান। অতএব দেখেন, এটা যদি এক্স হয়, এইটা মিলে এক্স হবে, অতএব 2x, এটা আর এইটা মিলে এক্স হবে, এইটা সমান এই দুইটার সমান। তার মানে এটা যদি এক্স হয়, এটা আর এটা সমান হবে এক্স, কারণ কি বলেছে, দুইটা কোণ যা হবে একটা কোণ তাই হবে। তাই এটা যদি এক্স হয়, এটার এক্স হবে, এইটা প্লাস এই দুইটা সমান সমান 2x সমান সমান 180, অতএব এক্স সমান সমান 90 ডিগ্রি লেখা যায়। অতএব দেখেন, একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, সেই কোণটা কেমন হবে? সেই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে। অতএব সমকোণী ত্রিভুজ এটা দ্বিতীয়। বলছে সমবাহু ত্রিভুজের সমবাহু, এরকম সমবাহু মানে এই বাহু এই বাহু এই বাহু সবাই সমান, এও এ এও এ এও এ, সবার দৈর্ঘ্যই এ, এরকম ত্রিভুজের এই কোণগুলো হয় 60 ডিগ্রি, সবগুলো 60 ডিগ্রি কোণ। তার মানে সমবাহু ত্রিভুজের সব বাহু সমান, আবার প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, মনে রাখতে হবে। এও এ এও এ এও এ, আর সব কোণগুলা 60 ডিগ্রি। এখন এই ক্ষেত্রফল কত হবে যদি এ হয় বাহু ক্ষেত্রফল?
ক্ষেত্রফল সমান সমান আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান জানি √3/4 অতএব এটাই আমার ক্ষেত্রফল। এখন এইটা কিভাবে আসলো সেটা আমরা যদি একটু বের করি সেটাও আমরা পারবো। এই √3/4 কীভাবে হলো একটু দেখি। এই যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি, এটা যদি বেজ ধরি, বেজ ইন্টু এখান থেকে হাইট, বেজ ইন্টু হাইট। এখন এইটা মনে করেন যে সমবাহু ত্রিভুজ, এটা হাইট, এটা এ, এটা এ, এটা এ, আর এটা 60 ডিগ্রি কোণ। অতএব এই হাইট বের করতে হবে। আমি এইটা এ জানি, এইটা জানি, আর এই কোণ জানি। দেখেন তো কবরে এটা হলো হাইট, সাগরের লবণ অনেক যদি করি সাইন 60 ডিগ্রি, সাগরের লবণ অনেক, লম্ব অনেক মানে অতিভুজ, এটা 90 ডিগ্রি হবে যেহেতু লম্ব, এটা হচ্ছে সবসময় 90 ডিগ্রি হবে। অর্থাৎ এই ত্রিভুজের ফর্মুলা যদি আমি ফেলি, এটা লম্ব, এটা বেজ, আর এটা অতিভুজ। সাইন 60 ডিগ্রি, এই কোণটা নিলাম 60 ডিগ্রি। অতএব এই হাইট সমান সমান ডিভাইড বাই এ লেখা যায়। অতএব সাইন 60 ডিগ্রির ভ্যালু কত? √3/2। অতএব √3/2 সমান সমান h/a। অতএব h সমান সমান a গেলে √3/2 ইন্টু a লেখা যায়। অতএব এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু a ইন্টু √3/2 a। অতএব এই হাফ 4, আর উপরে √3, আর a স্কোয়ার। অতএব এই ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 স্কোয়ার। বুঝতে পেরেছি আশা করি। পরে ম্যাথ। পরের ম্যাথটা বলেছে 0.1 ইন্টু 0.01 ইন্টু 0.001 ডিভাইড বাই 0.2 ইন্টু 0.02 ইন্টু 0.002। আমরা তো দেখি এমনি সিম্পলি এই একটার পরে পয়েন্ট, এর একটার পয়েন্ট, এর দুইটার পরে, এর দুইটার পরে, এর তিনটার পরে, এর তিনটার পরে, তার মানে এই পয়েন্টগুলো একটা একটার সাথে উঠে যায়। বা পয়েন্ট তুললে আমরা মনে করি 0.1 আছে, এই পয়েন্ট যদি তুলি মানে শুধু 1 বলি, তার মানে এই পয়েন্টের জন্য 1, আর পরের একটা সংখ্যার জন্য একটা শূন্য দিতে পারি। যেমন উপরে যা থাকে আর নিচে এটা লিখতে পারি। অতএব এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 1, আর এর জন্য নিচে কি লিখতে পারবো 10 ইন্টু পয়েন্ট, শুধু 1, এর জন্য লিখতে পারবো নিচে 1, আর পয়েন্ট দুটো সংখ্যা মানে দুটো শূন্য। আবার লিখবো 1, একটা এই পয়েন্টের জন্য 1, আর 3টা শূন্য, এরকম লিখতে পারি। আর এই জিনিসগুলো এখানে হবে, আর এদের জন্য যে 10 মানে এদের জন্য যে পয়েন্টগুলো লিখবো সেটা উপরে হবে। অর্থাৎ এখানে আবার কি থাকবে দেখেন, এখানে 2 দিব, ইন্টু 2 দিব, আর একটা 2 দিব। এইটার জন্য উপরে হবে 10, এটার জন্য উপরে হবে 100, মানে পয়েন্টের জন্য 1, আর দুইটা শূন্য, দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য। এখানে পয়েন্টের জন্য 1, তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য, মানে আগেরটাও যে ছিল এখনও তাই। কারণ এই 10 কেটে যায়, এই 100 কেটে যায়, এটা কেটে যায়। এখানে উপরে থেকে 1 গুণ 1 গুণ 1 মানে 1, আর নিচে থেকে 2 গুণ 2 গুণ 2, 8। আশা করি বুঝতে পেরেছি। ওকে, সেকেন্ড ম্যাথ। নেক্সট ম্যাথ বলেছে যে x - 5 ইন্টু a প্লাস x সমান সমান x² মাইনাস 25। আমার যেহেতু বলেছে এর ভ্যালু বের করতে হবে, কিসের ভ্যালু? a সমান সমান কত। আচ্ছা এটা একটা ফ্যাক্টর, এটাও দেখি তো x² মাইনাস 5² লেখা যায় না, মানে a² মাইনাস b² ফর্মুলা, a² মাইনাস b² ফর্মুলা কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। অতএব a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে এখানে a হলো x আর b হলো 5, আর এখানে হবে x প্লাস 5 x মাইনাস 5। ঠিক এটা এখানে অ্যাপ্লাই করে দিই। ওকে, or x minus 5 into a plus x সমান সমান এখানে লিখে যাই x² minus 5²
or x minus 5 a plus x সমান সমান x plus 5 x minus 5। দেখেন আমার এর ভ্যালু বের করতে হবে, x এর ভ্যালু কিন্তু না। তাহলে এই জিনিসটা এই এ এক্স মাইনাস 5 এখানে এইটার সাথে মাল্টিপল আছে, এই দিক গেলে ডিভাইড হয়ে যাবে। অতএব এইটা ডিভাইড বাই এইটা মানে এই উপরের এইটা এটা কেটে যায়, x minus 5 কেটে যায়। অতএব a প্লাস এক্স এখানে থাকে আর x প্লাস 5 থাকে। আর এই এক্সটা আমি ওইদিকে দিয়ে দিলাম। অতএব a সমান সমান x প্লাস 5 মাইনাস এক্স প্লাস এক্স হয়ে দেখলে মাইনাস এক্স হয়। তবে a সমান সমান এই 5 শুধু থেকে যায়। অতএব এর ভ্যালু 5। ওকে, শেষ ম্যাথ, লাস্ট ম্যাথ আজকের। ওকে, তাহলে শেষ ম্যাথটার জন্য প্রস্তুত তো? ওকে, শেষ ম্যাথটা করব। বলেছে যে এ প্লাস বি প্লাস সি সমান সমান 0, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান কত, এইটা বের করতে হবে। এখন এইটা আর এইটার মাঝখানে একটা রিলেশন আছে, একটা ফর্মুলা আছে। এটা দুইটা ফর্মুলা আছে, দুইটা ফর্মুলাই আমরা দেখব। আমরা মনে রাখতে হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab সি, মানে এখানে যদি এ থাকে বি থাকে সি থাকে, এখানেও এই থ্রির পরে এ বি সি থাকবে যদি থাকে। এর দুইটা ফর্মুলা, একটা হচ্ছে হাফ ইন্টু ভালো করে মনে রাখতে হবে এ প্লাস বি প্লাস সি, দেখতে পাচ্ছি কিনা, এইটা ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। এই একটা ফর্মুলা লেখা যায়। আরেকটা ফর্মুলা আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান সমান এ প্লাস বি প্লাস সি সমান ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কত লেখা যায় এ বি প্লাস এ প্লাস বি প্লাস সি হতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। এই ফর্মুলাটা লেখা যায়। ওকে, এখন আমরা দেখুন তো এইটা সমান সমান 0 বা এখানে এইটা সমান সমান 0 বসাইলে এই 0-র সাথে এরা তো মাল্টিপল, মানে এই টোটাল অংশটাই 0 হয়ে যায়। আমি এই সহজ ফর্মুলায় যাই, এইটাই বসাই 0 ইন্টু যাই থাকুক না কেন সবই 0। অতএব এইটা ইকুয়াল টু 0 লেখা যায়। অতএব এইটুকুর ভ্যালু বের করতে হবে। অতএব মাইনাস এটা ওই দিক দিলে প্লাস 3abc হয়ে যায়। অতএব আমার যে ম্যাথটা ছিল সেটাই অ্যান্সার। অতএব 3abc হবে। আশা করি বুঝতে পেরেছি। ওকে, সবাই জানি না কেমন বুঝতে পেরেছেন, আশা করি ভালোই বুঝতে পেরেছেন। আর যদি ভালো নাও বুঝতে পারেন অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে আবার ভালো করে বুঝাই দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।